এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা জীববিজ্ঞানের তোমাদের জন্য আজকে সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন কিন্তু নিয়ে আসছে। অলরেডি কিন্তু আমি পদার্থবিজ্ঞান, রসায়ন এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আবার সৃজনশীল সব কিছুর কিন্তু সাজেশন কিন্তু দিয়েছি, রাইট? এখন তোমরা জীববিজ্ঞানে কোনগুলা পড়বা, কোনগুলা ইম্পর্টেন্ট, আজকে কিন্তু সেটা তোমাদেরকে দেখাবো। তুমি একটু খেয়াল করো ভাইয়া, আমি যদি তোমাদেরকে একটু জীববিজ্ঞানটা ভাইয়া তোমাদেরকে একটু দেখাই, তুমি একটু খেয়াল করো। জীববিজ্ঞানে প্রথম যে অধ্যায়টা আছে জীবন পাঠ, তো জীবন পাঠে সেম ভাবে পদার্থ রসায়নের মতো প্রথমে কিন্তু কয়ের জন্য কিন্তু রাখছে, যেগুলো কিন্তু জ্ঞানমূলক, যেমন আদিকোষ কাকে বলে, আর্কিগোনিয়াম কি, এন্ডোক্রাইনোলজি কি, কনজুগেশন কি, যেগুলো বিগত বছরে আসছে এবং যেগুলো সামনে আসবে, বায়ো ইনফরমেটিক্স কি, বাস্তুবিদ্যা কি, তো এগুলা কিন্তু কয়ের জন্য ভাইয়া। এগুলা কিসের জন্য? কয়ের জন্য। এরপরে দেখো কয়ের জন্য মোটামুটি ভাবে এখানে বেশি না, কয়টা আছে এখানে কিন্তু তোমার 18টার মতো কিন্তু দেওয়া হয়েছে, হ্যাঁ। এরপরে কিন্তু ক্ষয়ের জন্য যেগুলো তোমার সৃজনশীলের খ নাম্বারে আসবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু থাকবে, যেমন জীববিজ্ঞানের ধারণা এখানে কিন্তু আমি টাইপ আকারে কিন্তু দিয়েছি, টাইপ ওয়াইজ কিন্তু আমি তোমাদেরকে দিয়েছি। তো দেখো জীববিজ্ঞান শারীরবিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা কিন্তু বলা হয় কেন, তো এখানে টাইপ আকারে কিন্তু দিয়েছি। এভাবে কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে যতগুলা ভাইয়া চ্যাপ্টার আছে, যতগুলা অধ্যায় আছে, সবগুলা অধ্যায়ের কিন্তু এইভাবে সংক্ষিপ্ত প্রশ্নগুলা কিন্তু দেওয়া আছে। তুমি এগুলা কিন্তু তোমার কমপ্লিট করতে হবে। এখন এটা কিভাবে পাবা? জাস্ট ডিসক্রিপশন বক্সটা চেক করো, সেখান থেকে পিডিএফটা তুমি ডাউনলোড দিয়ে নাও এবং ঠান্ডা মাথায় ভাইয়া তুমি পড়ো। তবে এটা কমপ্লিট করার একটা ওয়ে আমি বলে দিই, বাট তুমি যদি এই জিনিসটা টার্গেট নাও যে ফর এক্সাম্পল তুমি জীবনী শক্তিটা কমপ্লিট করছো, সামহাও হইতে পারে না যে জীবনী শক্তি আমি কমপ্লিট করবো, তো জীবনী শক্তি তুমি কমপ্লিট করতে যদি চাও, এটা কিন্তু জীববিজ্ঞান, তো জীববিজ্ঞানে কমপ্লিট করার জন্য অবশ্যই তোমার বইয়ের রিডিং পড়তে হবে, বইয়ের বেসিকটা পড়তে হবে, তারপর টাইপ ভিত্তিক এমসিকিউ, তারপর সৃজনশীল, টাইপ ভিত্তিক সৃজনশীল, তারপর টপ সৃজনশীল, এগুলো তোমার কভার করতে হবে। ওগুলো করার পরে এবার তুমি এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখবা। একটা জিনিস মাথায় রাখবা, পদার্থ রসায়নের মতো জীববিজ্ঞানটা কিন্তু সম্পূর্ণ আলাদা। জীববিজ্ঞানটা মানে পদার্থ আর রসায়নের মতো সেম না, এটার ক্ষেত্রে মেইন হচ্ছে তোমার মেইন বুকের বিকল্প কিছু নাই, মেইন বুক থেকে কিন্তু সবকিছু আসবে। মেইন বুক যে ভালোভাবে আয়ত্ত করতে পারবে তার কাছে খ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো কিন্তু তার কাছে একেবারে ইজি। আমার কথা বুঝতে পেরেছো? তো তোমরা প্রত্যেকে একটু ডাউনলোড দাও, প্রত্যেকে ডাউনলোড দিয়ে তারপরে এটা ভাইয়া তোমরা কিন্তু পড়া শুরু করো। অলরেডি পদার্থ রসায়ন কিন্তু দিয়েছি, সামনে কিন্তু উচ্চতর গণিত, তারপর গণিত, এরপর হচ্ছে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট, ইসলাম ও নৈতিক শিক্ষা বলো, তারপর হচ্ছে যা বলো, এগুলোর কিন্তু আমি এসকিউ সংক্ষিপ্ত প্রশ্নের কিন্তু সাজেশন নিয়ে আসতেছি। এবং যারা আমার আগেকার এই সাজেশনের ভিডিওগুলো দেখোনি, তুমি ইউটিউবে যাও, ইউটিউবে গিয়া রিফাত একাডেমি লিখে সার্চ দাও, তখন আমার ইউটিউব চ্যানেলটা এরকম আসবে। তারপর তুমি প্লে লিস্টে একটা চাপ দাও, প্লে লিস্টে চাপ দিলে দেখবে এসএসসি 2026 ওয়াল সাজেশন, এখানে ক্লিক করলে সকল সাজেশনগুলো দেখতে পারবে। এবং তোমরা জানো সামনে কিন্তু আমি জীববিজ্ঞানের ম্যারাথন ক্লাস কিন্তু নিয়ে আসতেছি, জাস্ট ক্লাস দেখে তুমি হলে যাবা, যা পড়াবো ইনশাল্লাহ তুমি সেগুলোই কিন্তু ইনশাল্লাহ কমন পাবা। আমি প্রত্যেকটা সাবজেক্টের উপর কিন্তু আমাদের ম্যারাথন কিন্তু ক্লাস সামনে আসতেছে, খুব শীঘ্রই কিন্তু তোমরা কিন্তু ভাইয়া দেখতে পারবা। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে কিন্তু ভাইয়া তোমাদের সাথে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।